সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, একটা বই যা লেখা হয়েছে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে, তাতে এমন সব কথা থাকতে পারে যা আধুনিক বিজ্ঞান মাত্র সেদিন জানতে পেরেছে। আজ আমরা কোরআনের সেই সব দাবি নিয়ে কথা বলবো যা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনা। একটা প্রাচীন ধর্মগ্রন্থ কি আসলেই ভবিষ্যতের বিজ্ঞানকে দেখতে পেয়েছিল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নিই। আমাদের আজকের এই আলোচনায় আমরা মূলত সেই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরব যেখানে কোরআনের আয়াত আর আধুনিক বিজ্ঞানের তথ্যের মধ্যে একটা গভীর মিল খুঁজে পাওয়া যায়। তবে এটাও মনে রাখতে হবে, ইসলামেও কিন্তু আরও অনেক ধরনের ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি রয়েছে। তো চলুন শুরু করা যাক একদম মহাবিশ্ব দিয়ে। দেখা যাক এর জন্ম আর গঠন নিয়ে কি বলা হয়েছে। কুরআনের এই আয়াতে একটা দারুণ আইডিয়া দেওয়া হয়েছে। বলা হচ্ছে আকাশ আর পৃথিবী নাকি একসময় একসাথে জোড়া লাগানো ছিল, আর তারপর সেগুলোকে আলাদা করে দেওয়া হয়। এখনকার অনেক বিশেষজ্ঞই কিন্তু এই ধারণাটাকে সরাসরি আধুনিক বিগ ব্যাং থিওরির সাথে মেলানোর চেষ্টা করেন। আর এখানে কিন্তু আসল মজার ব্যাপারটা দেখুন, বিগ ব্যাং থিওরি মানে মহাবিশ্ব যে একটা বিন্দু থেকে শুরু হয়েছিল, এই ধারণাটা তো এসেছে মাত্র ১৯২০-এর দশকে, মানে কোরআনের এই আয়াতের প্রায় ১৩০০ বছর পর। এই সময়ের ব্যবধানটাই কিন্তু সোচনে মতো। শুধু তাই নয়, কোরআনের আরেকটা আয়াতে বলা হচ্ছে যে মহাবিশ্ব বড় হচ্ছে, মানে সম্প্রসারিত হচ্ছে। এটাও কিন্তু একটা অসাধারণ ধারণা, কারণ সেই সময় তো বটেই, এমনকি বিংশ শতাব্দীর শুরুর দিকেও বিজ্ঞানীরা ভাবতেন মহাবিশ্ব স্থির, এর কোনো পরিবর্তন হয় না। সেই ধারণাটা ভাঙে বিজ্ঞানী এডউইন হাবেলের আবিষ্কারের পর। এছাড়াও দেখুন, সূর্য আর চাঁদের কক্ষপথের কি নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে। আবার তাদের আলোর প্রকৃতি নিয়েও স্পষ্ট করে বলা আছে। যেমন সূর্যকে বলা হচ্ছে উজ্জ্বল আলো, মানে ওর নিজের আলো আছে, আর চাঁদকে বলা হচ্ছে ধার করা আলো, যা অন্যের আলো প্রতিফলিত করে। এই দুটো তথ্যই তো ১০০% সঠিক। মহাবিশ্বের বিশালতার পর এবার চলুন আমাদের নিজেদের গ্রহে পৃথিবীতে ফিরে আসা যাক। দেখব ভূতত্ত্ব আর মহাসাগর নিয়ে কোরআনে কী ধরনের ইঙ্গিত রয়েছে। সূরা আন-নাবাতে পাহাড় বা পর্বতকে বোঝানোর জন্য একটা চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে, আওতাদ, যার মানে হল পেরেক বা খুঁটি। এখন দেখুন এই পেরেক শব্দটা ভূতত্ত্বের দিক থেকে কতটা সঠিক। আধুনিক বিজ্ঞান বলছে আমরা পাহাড়ের যতটা অংশ মাটির উপরে দেখি তার চেয়ে বহুগুণ বড় একটা অংশ, মানে এর শিকড় মাটির গভীরে থাকে। আর এই গভীর শিকড়গুলোই পৃথিবীর উপরের টেকটনিক প্লেটগুলোকে স্থির রাখতে সাহায্য করে, ঠিক যেমন একটা তাঁবুর পেরেক তাকে মাটিতে গেঁথে রাখে। সমুদ্র নিয়েও কিন্তু এমন কিছু অবাক করা কথা বলা হয়েছে। যেমন সাগরের গভীরে যে বিশাল ঢেউ থাকতে পারে, যা উপর থেকে দেখা যায় না, সেটার কথা বলা হয়েছে। আবার যেখানে মিষ্টি আর নোনা পানি মেশে, সেখানে যে একটা অদৃশ্য বাধা কাজ করে, যার কারণে তারা সহজে মিশে যায় না, এই ব্যাপারটারও উল্লেখ আছে। এই দুটো জিনিসই কিন্তু সমুদ্র বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক অনেক পরে। আচ্ছা, এবার আমরা এমন একটা দিকে যাব যা সম্ভবত সবচেয়ে বিস্ময়কর আর বিস্তৃত, আর সেটা হলো মাতৃগর্ভে একটা মানব শিশু কিভাবে ধাপে ধাপে বেড়ে ওঠে। কুরআনে মানব ভ্রূণের বেড়ে ওঠার পর্যায়গুলো বর্ণনা করা হয়েছে দারুণভাবে। শুরুটা হয় নুতফা বা এক ফোঁটা তরল দিয়ে, এরপর সেটা হয় আলাকা, যার একটা মানে হল জোকের মতো কিছু যা আটকে থাকে। তারপর আসে মুদগা, মানে চিবানো মাংসের দলার মতো একটা অবস্থা। আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা কিন্তু ঠিক এই পর্যায়গুলোর কথাই বলে। এখানেই শেষ নয়, কুরআন বলছে ভ্রূণ নাকি ৩টি অন্ধকারের পর্দার ভেতরে বড় হয়। বিজ্ঞানীরা এর সাথে গর্ভের ৩টে প্রধান স্তরের মিল খুঁজে পান: পেটের দেয়াল, জরায়ুর দেয়াল আর ভ্রূণকে ঘিরে থাকা পর্দা। আরেকটা অবাক করা মিল হল মানুষের ইন্দ্রিয়ের বিকাশের ক্রম। কোরআনে যেভাবে বলা হয়েছে, প্রথমে শোনার ক্ষমতা বা শ্রবণ, তারপর দেখার ক্ষমতা বা দৃষ্টি, আর শেষে বোঝাপড়া বা জ্ঞান। আধুনিক ভ্রূণবিদ্যা অনুযায়ী গর্ভের ভেতরে শিশুর অঙ্গগুলো ঠিক এই ক্রমেই তৈরি হতে শুরু করে। এই সব বর্ণনার নির্ভুলতা দেখে একজন বিখ্যাত অমুসলিম ভ্রূণতত্ত্ববিদ ড. কিথ মুর মন্তব্য করেছিলেন, তার কাছে এটা স্পষ্ট যে এই জ্ঞান কোনো মানুষের পক্ষে সেই যুগে জানা সম্ভব ছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বরের কাছ থেকে এসেছে। তো এতগুলো মিল দেখার পর মনে একটাই প্রশ্ন আসে, তাই না, যে এই সব কিছু কীভাবে সম্ভব? চলুন এবার এই সাদৃশ্যগুলোর সম্ভাব্য ব্যাখ্যাগুলো কি হতে পারে তা নিয়ে একটু কথা বলা যাক। মানে মূল প্রশ্নটা হলো, সপ্তম শতাব্দীর একটা বইতে এমন সব তথ্য কিভাবে থাকতে পারে যা জানতে আধুনিক বিজ্ঞানের আরও ১০০০ বছরেরও বেশি সময় লেগে গেল? এই প্রশ্নের উত্তরে মূলত দুটো প্রধান ব্যাখ্যা সামনে আসে।
একদল মনে করেন এই তথ্যগুলো ঐশী মানে ঈশ্বরের কাছ থেকে নবী মোহাম্মদের কাছে এসেছে। আবার আরেক দল মনে করেন এই মিলগুলো আসলে কাকতালীয়, অথবা এটা হয়তো সেই সময়ের কাব্যিক ভাষার ব্যবহার। কেউ কেউ আবার এমনও বলেন যে হয়তো প্রাচীন কোনো সভ্যতার জ্ঞান এটা, যা পরে হারিয়ে গিয়েছিল। তবে এটাও মনে রাখা ভালো যে প্রাচীন গ্রন্থে এই ধরনের গভীর অন্তর্দৃষ্টির দাবি কিন্তু শুধু কোরআনের ক্ষেত্রেই করা হয় না। বাইবেল থেকে শুরু করে হিন্দু ধর্মগ্রন্থ এমন আরও অনেক প্রাচীন লেখাতেও মহাবিশ্ব আর বিজ্ঞান নিয়ে এমন সব অসাধারণ ধারণা পাওয়া যায়। তাহলে আজকের এই আলোচনা শেষে আমরা এই প্রশ্নটা নিয়ে ভাবতে পারি, প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের এই যে মেলবন্ধন, এটা আমাদের জ্ঞান, বিশ্বাস আর ইতিহাসকে বোঝার ক্ষেত্রে ঠিক কী শেখায়? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে।